ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। বেশ কিছু জায়গায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠল। এবার যে খবর আপনাদেরকে দেব, সেখানে বসিরহাটে তৃণমূল কর্মী গুলিবিদ্ধ। পিফা গ্রাম পঞ্চায়েতের বাসতলা এলাকার ঘটনা। শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কর্মী আলতাফ মালিককে ঘিরে কয়েকজন দুষ্কৃতী ঘিরে ধরে গুলি চালায়। এলাকাবাসীর চিৎকার চেঁচামেচিতে দুষ্কৃতীরা সঙ্গে আনা বোমা ভর্তি ব্যাগ ফেলে পালায়। গুলিবিদ্ধ আলতাফ মালিককে প্রথমে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে, পরে আরজি কর মেডিকেলে রেফার করা হয়। এলাকায় গুলি চলার ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত জনতা প্রতিবাদে পথ অবরোধ করে। ভর সন্ধ্যায় তৃণমূল যুবনেতাকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি, আর গুরুতর আহত অবস্থায় আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল নেতা আলতাফ আলী। আর আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, বসিরহাট মহকুমার পিফা গ্রাম পঞ্চায়েতের বাসতলা বাজার। আর এই যে ছাটারবন্ধ দোকান, এই দোকানেই শুক্রবার সন্ধ্যায় জেরক্স করাতে এসেছিলেন স্থানীয় তৃণমূল নেতা আলতাফ আলী। এবং যেটা স্থানীয় সূত্রে বা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঠিক সেই সময় এই দোকানের উল্টো দিকেই যে রাস্তা রয়েছে, মেন রাস্তা ধরে এই দিক থেকেই কিন্তু বাইকে করে দুই দুষ্কৃতী তারা এসে এই দোকানের সামনে দাঁড়ায়। এবং বাইকের পেছনে থাকা দুষ্কৃতী সে বাইক থেকে নেমে দোকানের ভেতরে দাঁড়িয়ে থাকা বা জেরক্স করাতে ব্যস্ত ছিলেন আলতাফ আলী, তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়ে। আমরা তো ভয়ে আসি, বুঝলেন। আমাদের এরকম ঘটনা কোনো সময় ঘটেনি, এই তো প্রথম এরকম ঘটনা ঘটেছে। তো আমরা কালকের থেকেই ভয়ের মধ্যে আসি। পুলিশও এর আগে এসে পুলিশ এসে সব ঘুরে ঘুরে দেখে গিয়েছে। দক্ষিণ বসিরহাটের বিধায়ক এই নিয়ে কি বলেছেন আপনাদেরকে শোনাবো, তার পাল্টা অগ্নিমিত্রা পাল কি বলছেন শুনুন। একজন তৃণমূল কর্মী বসে আছিলেন, দোকানে চা খাচ্ছিলেন, তার পিছনে অতর্কিত দুষ্কৃতী হামলা করে, গুলি চালিয়ে পালিয়ে যায়। তারা যাওয়ার পথে একটা ব্যাগে করে কিছু তাদের বোম ছিল, সেটা ফেলে রেখে চলে যায়। তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের যুব সমর্থক এবং কর্মী, সক্রিয় কর্মী। কেন হামলা তো আমরা বলতে পারবো না, তবে ভোটের পরবর্তীকালে আমাদের জেতার পর বিরোধীরা কোণঠাসা, তারা অশান্তি করার চেষ্টা করছে এবং তারা আমাদের মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তৃণমূল তো এর আগেও তো এই জিনিসটাই করেছে, কারণ এদের তো তোলা কাটমানি খাওয়া, সিন্ডিকেট চালানো, এটাই তো হচ্ছে তাদের কাজ। এটা তো দেশের জন্য কাজ বা মানুষের জন্য কাজ তো তারা করে না, এটা তো আমরা জেনেই গেছি। সুতরাং তৃণমূলের একে অপরকে খুন করা, গলা কেটে দেওয়া, এটাই হয়ে এসছে, আগেও হয়েছে, এখনও সেই একই লেগেসি তারা বয়ে নিয়ে চলেছে। এবার খাস কলকাতায় খুলনা শুট আউট। পার্ক স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিট সংলগ্ন এলাকায় শুট আউট। গুলিবিদ্ধ এক ব্যক্তি হাসপাতালে ভর্তি। শুট আউটের তদন্তে পার্ক স্ট্রিট থানা। দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে চলে গুলি। 70 থেকে 80 জন হামলা চালায় বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীর। হলো কি 70-80 জন হারাক করে 12:30টার সময় এসছে। আসার পরে কি ঝামেলা হলো, ওরা গুলি চালিয়ে পালিয়ে গেছে। এবার পুলিশ এলো কিছুদিন পরে। এবার একজন যে গাড়ি চালায়, ওলা ড্রাইভার, যদি ও থাকতো এই ঝগড়াতে, তাহলে তো ও পালিয়ে যেত। ও এসে আমার বাড়ি, তার যে বাড়ি আছে তাকে নিয়ে ঘুমাতে গেছে। এবার দরজা ঠাকঠাক করে পুলিশ ওকে নিয়ে চলে গেছে। এবার মালদার দিকে নজর রাখতে হচ্ছে, সেখানে ফের শুট আউট। গভীর রাতে বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে গুলি। পুরাতন মালদার শাহপুর রশিলাদহ এলাকার ঘটনা। অল্পের জন্য প্রাণে বাঁচলেও বাঁ পায়ে গুলি লাগে ওই ব্যবসায়ীর ছেলের অভিযোগ, প্রায় 3.5 বিঘা জমি নিয়ে গন্ডগোল চলছে দীর্ঘদিন ধরে। অভিযোগ, জোর করে জমি দখলের চেষ্টা করছে দুষ্কৃতীরা, আর তার প্রতিবাদ করাতেই আচমকা বাড়িতে ঢুকে হামলা দুষ্কৃতীদের। কতটা জায়গা নিয়ে গন্ডগোল? ওটা মিনিমাম 3.5 বিঘা মতো। সকলেই দখল করে আছে? হ্যাঁ, সকলে দখল করে, কিন্তু সবার কাছে রেকর্ড আছে, রেজিস্ট্রি করা আছে মাঠে। ওরা কি চাইছে? ওরা চাইছে মাটিটা দখল করে বিক্রি করতে বা কারো কাছে টাকা করার জন্য। তোমার বাবাই বাধা দিয়েছিল? হ্যাঁ, পাড়া সবাই বাধা দিয়েছিল, কিন্তু বাবা আগে গিয়েছিল সবার আগে। কুয়েতে মৃত বাংলার ইঞ্জিনিয়ারের কফিনবন্দি দেহ পৌঁছলো তার বাড়িতে। কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু দারিকেশ পটনায়কের। কুয়েত থেকে শুক্রবার দুপুরে দারিকেশের দেহ কোচি বিমানবন্দরে আনা হয়। সেখান থেকে আজ সকালে কফিনবন্দি দেহ পৌঁছয় কলকাতায়। বিমানবন্দরে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
আমরা সবসময় পরিবারের পাশে থাকবো। ওনার মেদিনীপুর শহরে এখানে বাড়ি, 1 বছর আগে এসেছিলাম। আমি আগেই বললাম যে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক ঘটনা। তিনি পুজোর সময় আসবার এখানে যাবতীয় ব্যবস্থা প্রায় সেরে ফেলেছিলেন, কিন্তু চাকরির সূত্রে 28 বছর কুয়েতে ছিলেন, সুপারভাইজারি পোস্টে ওখানে কাজ করতেন। তো আমি এটুকুই বলবো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারের পাশে আছে, আমরা পরিবারের পাশে আছি। জামাইবাবু চলে গেছেন, আমার এটা পিতৃহীন হয়ে পড়লো আমার ভাগ্নিটা। দিদি স্বামী হারা হয়ে পড়লেন। তো যতটা পারবো আমি তার মামা হয়ে সারা জীবনই তার সঙ্গে থাকবো। আমি যতদূর কাগজে পড়েছি, ইনি একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিল, তিনি কাজের সূত্রে গেছিলেন। এখন অ্যাক্সিডেন্ট একটা ঘটেছে ওখানে, তার সঙ্গে এই যে পরিযায়ী শ্রমিকের কথা আপনি যেটা বলছেন, সেটা আমার মনে হয় একটা বেমানান আছে। কাজে তিনি গেছিলেন, তিনি অনেকে তো বাইরে যায় কাজে, ভালো অফার পেলে কাজে যান, উনি হয়তো সেই অফার পেয়েছিলেন। 30 বছর আগে উনি চলে গেছিলেন। এখন ঘটনাটা দুর্ঘটনা ঘটেছে, এটা খুবই দুঃখজনক ঘটনা আমাদের কাছে, এটুকুই। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।